হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? দিস ইজ কোয়েল দাস ইয়ার, আর তোমরা আমার চ্যানেল দেখছো এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি যাচ্ছি দিদি নাম্বার ওয়ান অডিশনে। আজকে একটা স্পেশাল দিন আমার জন্যে, কারণ কি 7-8 বছর আগে আসানসোলে একবার এই দিদি নাম্বার ওয়ান অডিশন হয়েছিল। তখন কিন্তু সিলেক্টও হয়ে গেছিলাম, কিন্তু কোনো এক কারণে ফাইনাল রাউন্ডে খেলতে যাওয়া হয়নি। বাট আজকে যখন সুযোগ পেয়েছি, আর আমাদের এরিয়াতেই হচ্ছে অডিশন, তাই জন্য কিন্তু আর হাতছাড়া করলাম না সুযোগটাকে। তো এখন বাজে সকাল 11টা, আর আমি এখানে পৌঁছে গেছি। দেখছি এক দাদা সামনে বসেছিলেন, নাম এন্ট্রি করছিলেন। আমি 133 নম্বরের নাম পেয়েছি এবং আমার বোনের নামটা 138-এ লিখিয়ে দিয়েছি। আমার বোন আসতে একটু দেরি হচ্ছিল, কারণ কি ও তো ডিউটি করে আসতো। অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হলো, সবাই এসছে, ভালো লাগছে। একসাথে বেশ একটা হুল্লোড় করে আর কি অডিশন দিচ্ছি। সেটা সিলেক্ট হই না হই সেটা পরের ব্যাপার। এখানে দেখো আমার বোন চলে এসছে। আমার বোন আঠা নিয়ে এসছে। এই আঠার খুব ক্রাইসিস ছিল, বাবা রে বাবা। মানে অনেকেই আছে যারা আঠা নিয়ে আসেনি। তো বোনকে বলেছিলাম, ইভেন কি আমিও আনিনি, তো বোনকে বলে দিয়েছিলাম যে আঠাটা আর পেনটা কিন্তু একদম মাস্ট নিয়ে আসবি। তারপরে আমরা দুজনে কিন্তু এই লম্বা লাইনটাতে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দেখো অনেকে কিন্তু দেখছে যে দিদি নাম্বার ওয়ান অডিশনে যে মানে সম্ভবত সেই সমস্ত কোয়েশ্চেনগুলো যে কি খেলা হয় না হয়, তো এগুলো অডিশন দেওয়ার আগে এগুলো একটু হোমওয়ার্ক করে নিচ্ছে আর কি। এখানে অনেক অনেক কাকিমারা এসেছিল নিজেদের সংসার ছেড়ে এই অডিশনে। তো যাই হোক, ভালোই হলো। আমি করি না, আমার সাথে ভাগ্য সবসময় পরিহাস করে। একে একে অনেক কিছু জিজ্ঞেস করেছে, আমাকে একটুতেই ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা কিছু না, আমি আমার জব লাইফটা বললাম যে আমি কি পরিস্থিতি ফেস করেছি নিজের আমাকে অল্পতেই ভাগিয়ে দিয়েছে। একে অনেক কিছু জিজ্ঞেস করেছে, তার মানে এরই চান্স আছে। এই এখন 2 নম্বর মানে আমি একে দেখতে পাবো। আচ্ছা, আমার চান্স একদম। হ্যালো বন্ধুরা, তো দিদি নাম্বার ওয়ান অডিশন দিয়ে এলাম। এখন বাড়িতে বসে আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খিদে তো পেয়েছে, তো তার জন্য একটুখানি হালকা ফুলকা রান্না কিছু করে নিয়েছি, একটু ডাল ভাত আলু সেদ্ধ জাস্ট। আর এখানে বোন আছে, বোনও আমার বাড়িতেই চলে এলো দিদি নাম্বার ওয়ান অডিশন দিয়ে। তো কেমন এক্সপিরিয়েন্স তোর? ভালো। আমি যা কাজ করি ওইগুলো নিয়ে বললাম, আমাকে ওগুলোই জিজ্ঞেস করলো। অ্যাকচুয়ালি আমাদের এখানে নতুন হয়েছে, তো মানে এই অডিশনটা এই এরিয়াতে এই বেল্টে প্রথম হলো। তো আগে আমি 8-9 বছর আগে আমি একবার অডিশন দিয়েছিলাম, তখন আসানসোলে অডিশন হয়েছিল। তখন দিদি নাম্বার ওয়ানের যে মানে মানে লোকে আর কি ওটার ফ্যান ছিল, ভীষণ ফ্যান ছিল। তো এখন অনেকটা আরজি করের জন্য মানে দিদি নাম্বার ওয়ানটা একটুখানি মানে একটু তো ওটার উপর এফেক্ট করেইছে। কেন বলবো না, ব্যাপারটা তো একটু এফেক্ট ফেলেইছে না। তো তাছাড়াও এখানে যেহেতু প্রথম আর কি এটা হলো, প্রথম অডিশনটা হলো, তাই জন্য মানে খুবই কম লোক আর কি বোধহয় জেনেছে। তো ভিড়টা অনেকটাই কম ছিল। তো আমরা গেছিলাম মোটামুটি 11টা বেজে গেছিলো আমার যেতে, ফিরেছি ওই 1:30টার মধ্যে ফিরে গেছি। তো দেখা যাক এবার কি হয়, মানে কবে কল আসে। একে তো বলে দিয়েছে যে 1 মাসের মধ্যেই তোমার চলে আসবে। না বলেনি, বললো যে যদি সিলেকশন হয় 1 মাসের মধ্যে ফোন করো। আরে তো সিলেকশন হবে। আসলে তো আমার বোন তো মানে বুঝতেই পারছো, ওর কাছে এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক অনেক বেশি আছে, কারণ কি ও বাইরে চাকরি করেছে, ও এক্সপিরিয়েন্সের গল্প বলেছে দুনিয়া সম্বন্ধে। এবার গল্পটা ওর ইন্টারেস্ট লেগেছে, ওকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করেছে। প্রায় আমাকে তো 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে তোমার সম্বন্ধে বলো। আমি কী যে বলবো আমার সম্বন্ধে, আমি কী করবো, আমি আমার সম্বন্ধে সেরকম ব্লগারও হতে পারিনি, তোমরা সাবস্ক্রাইব করছো না বলে। আচ্ছা, তারপরে হচ্ছে আর কী যে বলবো আমি বুঝতে পারছিলাম না, বললাম তাও মোটামুটি কিছু বললাম, আমার বিড়ালদের নিয়ে বললাম। আচ্ছা, তারপরে এবার বললাম, তারপরে জিজ্ঞেস করলো যে দিদি নাম্বার ওয়ান দেখা হয় কি না, আর দিদি নাম্বার ওয়ানে ইন্টারেস্ট আসার ইচ্ছে কেন, আর দিদি নাম্বার ওয়ানে আসার ইচ্ছে কেন, আর জিজ্ঞেস করলো কি হ্যাঁ সানডেতে দিদি নাম্বার ওয়ান কখন টেলিকাস্ট হয়। এই জিনিসটাতেই আমি বলে দিয়েছি ভুল, কারণ কি সত্যি কথা বলতে কি সানডেতে দিদি নাম্বার ওয়ান দেখা হয় না। আর আমার তখন মাথাতেও আসছিল না কখন বলবো, তো আমি বলে দিয়েছি যে আমি তো মোবাইলে দেখি, জানি না, বলতে পারছি না। তো বোন বললো যে 8টার সময় হয়। 6টায় শেষ হয়ে যায়, 5:30 থেকে। 5:30 সানডেতে কখন টেলিকাস্ট হয়? এমনি তো টাইমটা, হ্যাঁ এমনিতে হচ্ছে 5টা থেকে 6টা বোধ হয়। তো যাই হোক, এই কথাটা আমি বলতে পারিনি। তো আমার মনে হচ্ছে আমার সিলেকশন হবে না, কারণ কি যেটা ধরো তুমি রোডিজে গেছো, এবার যদি তুমি বলো যে রোডিজে কী হয় আমি জানি না, রোডিজ কখন হয় আমি জানি না, তাহলে কি তোমাকে নেবে? আর তুমি ধরো গেছো হচ্ছে রান্না করে, তুমি বলতে পারলে না কখন রান্নাঘর হয়, তাহলে তোমাকে কেন নিতে যাবে ফালতু। তো সেটাই আমার সাথেও হয়েছে। দিদি নাম্বার ওয়ান অডিশনে গেছি, এদিকে দিদি নাম্বার ওয়ান কখন টেলিকাস্ট হচ্ছে সেটাই আমি জানি না। তো যাই হোক, আমার যদি নাও হয়, আমার সব থেকে খুশি হবে যে যদি আমার বোনের সিলেকশন হয়ে যায়, আর আমি একদম কনফিডেন্ট যে ওর সিলেকশন হবেই। তো দেখা যাক। এত কনফিডেন্ট না, আমি কনফিডেন্ট যে তোর সিলেকশন হবেই। তো দেখা যাক কী হয়। ওর যদি হয় তাহলে
কেউ তো দিদি নাম্বার 1-এ গেছে, এটাই আমার কাছে অনেক থাকবে। তো চলো তাহলে আমরা এখন রান্নাবান্না করছি, যাই গিয়ে ভাতটা নামাই। তো বাঙালিদের কমফোর্ট ফুড ডাল আলু সেদ্ধ ভাত, খুবই কম সময়ের জন্য সেটাই করা যায়, খুবই সামান্য আয়োজন করতে পেরেছি। অভূতপূর্ব টেস্ট। আলু সেদ্ধ, ডিমের অমলেট, ডাল, আর এখানে একটু আচার আছে, একটু লেবু আছে, ব্যাস। সেই ওই যে কিঞ্চিত খাবার ছিল, ওইটা শুনেছিলি পুচু? ওই যে সে যে আমাদের সহজ পাঠে একটা ছিল না, যে বনের মধু, ছাগলের দুধ আর চিড়া খেতে দিল, হ্যাঁ হ্যাঁ, সেটা কি অসাধারণ। আর ওই যে ওই আকরম খেলো রুটি দিয়ে, চাটনি দিয়ে রুটি দিয়ে, রুটি না না লুচি ছিল বোধহয়, লুচি পাঁঠার মাংস। আর কিন্তু ওটা দিয়ে অত ভালো লাগতো না, চাটনি দিয়ে রুটিটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগতো মনে মনে। আর তারপরে যে ওই বনের সর্দার যে ওই বনের মধু আর চিরা ঠোঙায় করে দিয়ে গেল, ওইটার মানে খুবই একদম লালসা হতো যে ওটা খাই। সেরকমই কখনো কখনো সিম্পল খাবার খুবই ভালো লাগে খেতে। তো এখন 2:30 মতো বাজে, 3টে থেকে আবার আসবে টিউশন পড়তে, তাই দেরি না করে আমিও নিজেরটা নিয়ে বসে গেলাম। তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।